নমস্কার। ঠাকুর ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃতকথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। স্বামী বুদ্ধানন্দ মহারাজের ঠাকুরের নরেন ও নরেনের ঠাকুর এই প্রসঙ্গের পঞ্চম পর্ব আজকে আপনারা শুনবেন। মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সমাধিতে গুহাবাসের স্বপ্ন ভেঙে দিয়ে ঠাকুরই ছড়িয়ে দিলেন বিবেকানন্দকে সারা ভারতময়। চোখ বুজে আনন্দে তলিয়ে যাওয়ার সাধনা থেকে চোখ খুলে সর্বত্র ব্রহ্মদর্শনী শেখালেন। বিশেষ করে উদ্দেশ্য ছিল যে সম্পদ গচ্ছিত রেখেছেন তা যেন যে করেই হোক সবার কাছে পৌঁছায়। ব্রহ্মজ্ঞানী বিবেকানন্দকে শান্তিতে সংজ্ঞাহীন না করে হৃদয়ে প্রেমের আগুন ধরিয়ে দিলেন ঠাকুর। অসাধারণকে ঢেলে দিলেন সাধারণের পায়ে। পূজ্যকে করলেন পূজারী, সম্রাটকে করলেন ভিখারি। ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে দিয়ে ঠিক যা ইচ্ছে তাই করিয়ে নিলেন, লোকসংগ্রহের আগ্রহে পাগল করে দিয়ে। তা না হলে ব্রহ্মজ্ঞ পুরুষকে এমন সহজভাবে কবে লোকের ঘরে ঘরে, সভায়, সমিতিতে আর সাধারণের ঘরে বাইরের সমস্যা বিচারে কিংবা জনগণের ঐহিক চিন্তায় এমন করে ব্যস্ত হতে দেখা গেছে? এ কি যা ইচ্ছে তাই ব্যাপার নয়? বিবেকানন্দের সমাজতন্ত্র ব্রহ্মজ্ঞানেরই সামাজিক রূপ। ওতে রাজনীতি নেই, অর্থনীতি নেই, আছে শুধু মর্মনীতি, ধর্মনীতি, আত্মনীতি ও মোক্ষনীতি। ঈশ্বপ্রেম সংবহনের এও একটা ভঙ্গি। এইটাই হচ্ছে ঠাকুরের আধুনিকতা, শুকনো সাধু না হয়ে রসে বসে থাকা। বিবেকানন্দের সমাজ দর্শনে ব্যক্তি সমষ্টির সকল সমস্যা সমাধানের ভিত্তি পাতা হয়েছে জীব শিবত্বের উপর। তাই বনের বেদান্তকে লোকালয়ে নিয়ে এলেন স্বচ্ছতোয়া অলোকানন্দার মতো। পূর্বপক্ষ সিদ্ধান্তের মূলাধার তুলাধারের প্রাণান্ত কয় বেদান্তকে করলেন মুক্ত পীযুষধারা, সুস্বাদু সঞ্জীবনী সুধা। সব শক্তি তোমাতেই আছে, সব সমাধান আছে সেই শক্তিতে, আর সে শক্তি তোমার নিজস্ব। ব্রহ্মাণ্ড চুরমার হয়ে গেলেও সে শক্তি কেউ তোমা থেকে ছিনিয়ে নিতে পারবে না, কারণ শক্তিরই লীলা এই ব্রহ্মাণ্ড জুড়ে। কেন কাঁদছ? চেয়ে দেখো, উঠে দাঁড়াও, বলো আকাশভেদী বজ্র নির্ঘোষে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো, চরৈবেতি, ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্ত্বসু পপদ্যতে, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তস্তিষ্ঠ পরন্তপ। এ কি তোমার সাজে সর্বশক্তিধর হয়ে এই ক্লৈব? ছুঁড়ে ফেলে দাও এই দৌর্বল্যের ভণ্ডামি। হে বীর, হও শত্রুজয়ী, ভেতরে বাইরের শত্রুজয়ী। নির্গচ্ছতি জগজ্জালাদ পিঞ্জরা দিব কেশরী। সিংহের মতো ভেঙে বেরিয়ে পড়ো মহারণ্যে, অজ্ঞানের কারাকক্ষের দুয়ার উপড়ে বেরিয়ে পড়ো আত্মানুভূতির মহানন্দে। এই মুক্তির আহ্বান সবার চেতনায় উদ্বুদ্ধ করে দেওয়ার চেয়ে ভগবৎ প্রেমের শ্রেষ্ঠ প্রকাশ হতে পারে না। বিবেকানন্দ তাই ঈশ্বপ্রেমের এই প্রকৃষ্ট ধারাটি ব্যক্তি ও সমষ্টির মাঝে বেদান্তের প্রাণবন্ত বাণীরূপে প্রচার করলেন। আর সে কি বাণী! হরি মহারাজ বলতেন, স্বামীজির কথা শুনলে মরা মানুষ যেন উঠে বসত। কথায় তাঁর এত সঞ্জীবনী শক্তি। বিবেকানন্দের বাণী শুনে নিজের দেহে, মনে, আত্মায় এক নতুন শক্তি প্রবাহের প্রাবল্য অনুভব করেননি এমন লোক কি একটিও আছেন? ভারতের আধুনিক ইতিহাসে বিবেকানন্দের বাণী শক্তির প্রকৃষ্ট প্রমাণ। তার কথায় এত শক্তি কোথা থেকে এলো? ওই যে সব দিয়ে ফকির হয়েছিলেন এই সত্যটি থেকে। বিবেকানন্দের বাণী রামকৃষ্ণেরই পুনরাবির্ভাব, শব্দ শক্তিরূপে প্রাণ প্রবেশ, প্রেমের চাতুরী। পৃথিবীর সকল ঐশ্বর্য যদি একটি মানুষের হতো, তবু তার সকল অভাব বাসনা মিটত না। যজাতির সাক্ষ্য আছে পুরাণে, কিন্তু মানুষের দেহ মনের আড়ালে যিনি লুকিয়ে আছেন, বেষ্টির মাঝে তাকে যদি উদ্বুদ্ধ করে তোলা যায়, তাহলে তার অপ্রাপ্ত আর কিছুই থাকে না। এত সহজ সকল সমস্যার সমাধান,
তবু কি ঘোরালো করে রেখেছি আমরা। ভারতের শাশ্বত বাণীটি তাই সাম্রাজ্য লাভের নয়, স্বরাজ্য লাভের। যিনি স্বরাজ্য লাভের পথটি দেখিয়ে দেন তিনি সামান্য দাতার চেয়ে বড় উপকারী। বিবেকানন্দের মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই লাভের কৌশল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। কি এসেছে তোমার প্রাণের দুয়ারে, একবার চেয়ে দেখো, পেয়ে যাবে। অধিকারবাদের আইন আর হুমকি সরিয়ে রেখে বিবেকানন্দ সকল শাস্ত্রের, সকল বেদ বেদান্তের নির্যাস, রামকৃষ্ণ মর্মকথা, এই সকল বোধ সকলের দুয়ারে পৌঁছে দিলেন। তাই বিবেকানন্দকে পরম দয়াল বলা হয়েছে। আধুনিক যুগে পৃথিবীর সকল মানুষের এত বড় উপকার আর কে করেছেন? ভারতে যে বিবেকানন্দ ভারতের সমস্যার সমাধান পেলেন না, এটি কিন্তু ছিল সেই যন্ত্রীর প্রেমের চাতুরী। সমুদ্রের ফেনিল তরঙ্গের উপর ধাবমান হয়ে ইঙ্গিতে আদেশ করলেন, শুধু ভারতে আবদ্ধ হয়ে থেকো না, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। ঈশ্বপ্রেম জাতিকুল দেশের কুক্ষিতে আবদ্ধ হয়ে পচে যাবার বস্তু নয়। এ অন্ত থেকে অনন্তে, ক্ষুদ্র থেকে ভূমায়, গৃহ থেকে বিশ্বে, আমি থেকে তুমিতে উত্তীর্ণ করবার অগ্নিদীক্ষা। শিকাগো ধর্মসভায় বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে। সভার অন্তে সদস্যরা দেশে ফিরে গেলেন। আজ তারা সকলে বিস্মৃত প্রায়, কিন্তু বিবেকানন্দ আমেরিকার মাটি কামড়ে পড়ে রইলেন প্রায় 3 বৎসর। দেশের জরুরি আহ্বান, ভারতের জনগণের জন্য অনুভূত বেদনার অন্তর্দাহ কিছুই তাকে টলাতে পারল না। কত রাত্রিতে কত অশ্রু ঝরেছে এই মহামানবের ভারতের জন্য, কিন্তু কেউ জানে না। নিজের অতিমানসিক শক্তির সবটা প্রয়োগ করে আমেরিকা শহরে, গ্রামে, গির্জায়, বিশ্ববিদ্যালয়ে, এমনকি বৈঠকখানায়, সভায় এবং সমিতিতে নিজ ঐশ্বর্যের সবটুকু অকাতরে বিতরণ করতে থাকলেন। কেন এদের জন্য এত খেটে মরছি, একথা মনে উঠল না বিবেকানন্দের। উঠল শুধু চির উন্মদ প্রেম পাথারের তরঙ্গ ভঙ্গ। যেন এই দেশেই জন্ম হয়েছিল, যেন এরাই সবচেয়ে তার বড় আত্মীয়। এমন করে বসন্ত বদ লোকহিতং চরন্ত। অল্পায়ু জীবনের সবচেয়ে মূল্যবান সময় বিদেশে বিজাতিকে দিলেন একান্ত নিঃস্বার্থভাবে। কিন্তু কেন দিলেন? প্রেমের দায়ে। ঈশ্বপ্রেম সংবহনের যন্ত্র যে তিনি। এসেছিলেন হিন্দু ধর্ম প্রচার করে বিনিময়ে ভারতের ঐহিক কল্যাণের ব্যবস্থা করতে। কিন্তু কেমন করে সব হিসেব গুলিয়ে গেল? বেহিসেবির যন্ত্র কিনা? যখন এদেশের জনগণের চোখে চেয়ে তাদের অন্তরে অনুপ্রবিষ্ট হলেন, তখন প্রত্যক্ষ করলেন কত বেদনা, কত কাতরতা, কত সন্দেহ, কত ভয় চকমকে পোশাকে আবৃত হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিবেকানন্দের প্রাণে প্রেম উথলে উঠল। এ কার প্রেম? সেই ফকিরের। বিশ্ব মানবের মহা সৌভাগ্য যে বিবেকানন্দ সেই প্রেমকে শুধু ভারতের সামগ্রী করে যাননি। দেশ থেকে যারা তাড়া দিয়েছিলেন ঘরে ফিরতে, বিবেকানন্দ তাদের লিখলেন, গৃহ ছাড়া পথচারী বিবেকানন্দ সারা পৃথিবীর কোনো জাতির কেনা গোলাম নয়। তবু কে না জানে বিবেকানন্দ ভারতের ধূলিকণাটি পর্যন্ত দেখতেন কি সপ্রেম শ্রদ্ধায়। কিন্তু ঈশ্বপ্রেম কোনো জাতীয় স্বার্থের গণ্ডিতে আবদ্ধ হওয়ার সামগ্রী নয়, তার প্রবাহে সর্বজীবের কল্যাণ। আমেরিকার ইতিহাসে বিবেকানন্দ ঈশ্বপ্রেমের যে ধারাটি প্রবাহিত করে গেলেন, তার মূল্য বিচার এদেশের সুধীমণ্ডলী আজ পর্যন্ত করতে চেষ্টিত হননি। বেদ বেদান্তের স্বচ্ছধারা ব্রহ্মভূত গঙ্গাধর নিজে বয়ে নিয়ে এলেন এখানে, তাও আবার ঈশ্বর নির্দেশে। এমন সৌভাগ্যসূচক ঘটনা এ জাতির ইতিহাসে কিন্তু আর ঘটেনি। কিন্তু ঈশ্বপ্রেমে মূল্য বিচারের কোনো প্রতীক্ষা নেই, আছে শুধু কল্যাণ আকুতি। এ জাতির ঐহিক উন্নতির পেছনে রয়েছে একটি জটিল প্রশ্ন, তত্ত্ব কিম। অনেক সুখের মাঝে অনেক অশান্তি, অনেক অস্ত্রশক্তির মাঝে অনেক হৃৎকম্প, অনেক ভোগের অনেক জ্বালা। এই জাতির সমস্যা দানা বাঁধার পূর্বেই এখানে এসেছিল মৌলিক সমাধানের বাণী। তাই এ জাতি সৌভাগ্যবান। বিবেকানন্দ বাণীর অনেকাংশ এই জাতিকে উপলক্ষ করে দেওয়া। এর কারণ কি?
ঐহিক আপ্তি সবচেয়ে বেশি যেখানে, সেখানেই পারত্রিকের মুক্তিবাণী শোনানো সবচেয়ে বেশি দরকার। বেদান্তকে রেখে গেলেন এদেশের আন্তর সমস্যার প্রতিকার রূপে। ঈশ প্রেম সংবহনের এই হলো পাশ্চাত্য অভিব্যক্তি। কালে এদেশে হবে আত্মজ্ঞদের অভ্যুত্থান। এরা হবেন এ সমস্যা জটিল সভ্যতার নব অভ্যুদয়ের উদ্গাতা। যে করেই হোক, অর্ধ শতাব্দী পূর্বে দেওয়া এ দানের বিনিময়ে আজ ঐহিক অবদান গিয়ে পৌঁছচ্ছে ভারতে। বিবেকানন্দের স্বপ্ন একাংশে সফল হচ্ছে, কিন্তু ভারত যদি ইত্যবৎসরে তার শাশ্বত সাধনাটি ভোলে, তাহলে বিনিময়ে ধারাটি চলবে কি করে? ঠাকুরের নরেন কি বস্তু, তার সামগ্রিক ধারণা বুঝি নরেনের ঠাকুরকে না ধরলে হয় না। ঘোলেরই মাখন আর মাখনেরই ঘোল। দক্ষিণেশ্বরে তো অনেক হোমরা চোমরা বিজ্ঞ অভিজ্ঞদের আনাগোনা ছিল, কিন্তু ঠাকুর কেন যার কলা পোড়া খাবার নুন জোটে না, এমন এক ছোকরাকে তার ঈশপ্রেম সংবহনের যন্ত্রস্বরূপ করলেন? কেন করলেন এমন? এটি বুঝবার একটি উপায় নরেনের ঠাকুর। নিজেকে যেমনটি দিয়েছিলেন ঠিক তেমনটি ফিরে পাওয়ার জন্যই ঠাকুরের নরেন্দ্র সাধন। তিনি কি পেয়েছিলেন সে তো তিনিই জানেন। ছবিতে দেখতে সহজ মানুষটি কিন্তু তত সহজ নন। করা তস্য করা না বুঝে নিয়ে যে কিছু ছেড়েছেন তা তো মনে হয় না। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা যেমনভাবে পেয়েছি, তা অন্য কোনো সূত্রে পাওয়ার উপায় ঠাকুর রেখে যাননি। হয়তো ইচ্ছে করেই তিনি এমনটি করেছেন। উদার বুদ্ধি বিবেকানন্দ সমালোচনার ভয় না রেখে নিঃসংকোচে ঘোষণা করলেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ, একেবারে ঐশ্বর্যহীন, ধূলি আসন। এ অবতারের প্রেম প্রবাহ সর্বগ্রাসী, সর্বতোমুখী। তিনি কাঙালের ঠাকুর, তিনি প্রেমের ঠাকুর, তিনি মানুষের পূজারী, তিনি বহু পথচারী, তিনি জীবের অজ্ঞান অন্ধকারে অভিসারী, তিনি বিরক্ত তবু আসক্ত, একঘেয়েমিতে বিতৃষ্ণা, শুধু পোঁ ধরে নেই, নানা সুরে লয়ে তালে তার লীলা চঞ্চল। তা না হলে বহুর মাঝে সবার কাছে ঐশ প্রেম পৌঁছাবে কি করে? বিবেকানন্দের ঠাকুরকে আমরা পেলাম রামকৃষ্ণ সংঘে। আজও যেন বৈঠকখানায় তিনি কথা কইছেন, আত্মমোক্ষের কল্যাণ আহ্বান ও জগৎহিতের মোক্ষ কারণ। কিবে নাকো কিবে চোখের প্রভু নন, বেষ্টি সমষ্টির সকল সমস্যার সহিত সংগ্রামরত কালী করালি, সেবারত সংঘশক্তি। রামকৃষ্ণ নামটি এমন অকল্যাণ ধ্বংসী ও অন্যদিকে এমন কল্যাণ শক্তি মণ্ডিত করে রেখে গেছেন বিবেকানন্দকে, যে দেশে দেশে দৈন্যে দুঃখে পীড়ায় জাত কর্মে, শিক্ষায় দীক্ষায় আনন্দ উৎসবে ধ্যানে হতাশায় বিপর্যয়ে ওই নামটি আজ লক্ষ লক্ষ লোকের আশা আশ্রয় ধৃতিপূর্তির ভরসা হয়ে আছে। ভবতারিণী রামকৃষ্ণকে ভাবমুখে থাকতে বলেছিলেন, দাস তব জনমে জনমে। মুক্তকণ্ঠে অঙ্গীকার করেও বিবেকানন্দ মায়াবতীতে ঠাকুরকে দিলেন উড়িয়ে। মায়াবতীতে মায়াধীশের স্থান কোথায়? হিম শিখরে জ্ঞানী বিবেকানন্দ ভক্ত বিবেকানন্দের টুটিটি চেপে ধরে বললেন পাষাণ ভাষায়, শুধু অদ্বৈত হবে এখানে। অথচ কলকাতার রাস্তায় নাচতে নাচতে ঠাকুরের অস্থি বয়ে আনা হয়েছিল। ভক্তির কি গড়গড় মূর্তি! যেদিন বেলুর মঠ প্রতিষ্ঠা হয়, নীলাম্বর বাবুর বাগান থেকে আত্মারামকে বয়ে আনলেন নিজের ডান কাঁধে। জ্ঞানী তখন কোথায়? নিজে হাতে পায়েস রান্না, আবার পূজাও হলো। শশী বুঝি ছিলেন না কাছে, তাই এত সাহস। কিন্তু আলমবাজারে শশীকে বলেছিলেন, তুই যে ঠাকুরের পূজা ফাঁদলি, কে জোগায় তোর নিত্য পান বুট আর মিছিলির পয়সা? তোর ঘণ্টা নাড়াবার বাড়াবাড়ি দেখলে আমার ভয় হয়। শান্ত একান্ত শশী ধরলেন বিশ্বাসের ফনা, বললেন, তোমায় ও নিয়ে ভাবতে হবে না, যার পূজা ফেদেছি তিনিই তার ভোগের পয়সা জোগাবেন। নরেনের বুকের ভেতর না জানি কে তেড়ে ফুঁড়ে উঠেছিল। এই শশীটাকে নিয়ে আর পারা যায় না, একেবারে প্রাণ ছেঁড়া কথা বলে বসে। কত আর চেপে রাখা তাকে বুকের ভেতরে।
যিনি বুক জুড়ে রয়েছেন, তিনি যে আলোকবন্যার অধীশ্বর, তেড়ে ফুঁড়ে বেরিয়ে আসেন। বিবেকানন্দ রামকৃষ্ণকে প্রচার করেননি। ওই যে কথা কহিতে ডরাই, সেই একই কথা, বুঝি হারাই হারাই। এটাই ফকির ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিজেকে ফিরে পাওয়া। তাই বিবেকানন্দ বেদান্ত করলেন প্রচার, আর ঠাকুরকে করলেন প্রকাশ। আর সে কি প্রকাশ! আলোয় আলো হয়ে আছে চারিদিক। অজ্ঞানের অন্ধকার বিজ্ঞানের আলোকে ঝলসে দিয়ে আলো হয়ে আছে। আশ্চর্য এই ঠাকুরের নরেন, আশ্চর্য এই নরেনের ঠাকুর। একদিন শশীর সঙ্গে ঘণ্টা নাড়া নিয়ে লাঠালাঠি, অন্যদিকে ভুলুণ্ঠিত হয়ে বলা তস্মাৎ তমেব শরণং মম দীনবন্ধু। একদিকে কালীকৃষ্ণকে গালাগালি, তাকে বলা তুই কি বুটের মোটা ছাড়ানোর জন্য সাধু হয়েছিস। অন্যদিকে ধে 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 লঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ। এমন করেই বিবেকানন্দে ঠাকুরের ছন্দ প্রকাশ। আজকের এই পর্বে কিছু সংস্কৃত উচ্চারণ আছে, আমি আমার মতো করে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আমাকে মাপ করবেন। ঠাকুর ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই পর্ব এখানেই শেষ করছি। এই প্রসঙ্গের পরবর্তী পর্ব নিয়ে আসব আমি খুব তাড়াতাড়ি। আমার চ্যানেল অমৃতকথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি শুনতে থাকুন। আর এই ধরনের ভিডিও আরও পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করুন। ধন্যবাদ।